প্রদত্ত কোন কার্বোহাইড্রেটটি মনোস্যাকারাইড? মনোস্যাকারাইড কোনগুলো? এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এরা হচ্ছে মনোস্যাকারাইড। তো চলো দেখি কোন অপশনে আছে এটা। কোয়েশ্চেন নাম্বার 23 বলেছে অপশন এ বলেছে সুক্রোজ, না সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, সো নয়। বি বলেছে মল্টোজ, এগেন মল্টোজ ডাইস্যাকারাইড। সি বলেছে ফ্রুক্টোজ, সো ফ্রুক্টোজ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট 24 নম্বরে যাই। 24 নম্বর কি বলেছে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে পরস্পরের সম্পর্ক কি? সো গ্লুকোজও তোমাদের একে দেখিয়ে দিচ্ছি আর ফ্রুক্টোজও তোমাদের একে দেখিয়ে দিচ্ছি। এরা হচ্ছে কার্যকরী গ্রুপ গঠিত সমবায় একে অপরের, ঠিক আছে? কারণ কি এটার মধ্যে আছে এই যে সিএইচও গ্রুপ, তাই তো? এটা তো গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজ, এটার মধ্যে আছে সিএইচও গ্রুপ মানে অ্যালডিহাইড গ্রুপ। আর ফ্রুক্টোজের মধ্যে কি আছে? ফ্রুক্টোজের মধ্যে আছে এটা কিটো গ্রুপ, এই যেটা কিটো গ্রুপ। তো সেই কারণে এটা হচ্ছে আমাদের কার্যকরী গ্রুপ গঠিত সমবায়, কারণ এই দুটোর মধ্যে কার্যকরী গ্রুপটা আলাদা আছে, ঠিক আছে? কার্যকরী গ্রুপটা আলাদা আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো? অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট পরের কোশ্চেনে যাই। 25 কি বলেছে চলো দেখি। বলেছে বিটা ডি ফ্রুক্টোফিউরানোজ বলয়ে COO পরমাণুর মোট সংখ্যা। সো আমাদের ফ্রুক্টোজটা তো আঁকাই আছে, আমি ফ্রুক্টোজটা আর মুছছি না। ফ্রুক্টোফিউরানোজ আঁকতে বলেছে, ঠিক আছে? কেমন ভাবে হয় দেখো, 1 2 3 4 5। তার জন্য এই অক্সিজেনের লোন পেয়ারটা গিয়ে এখানে অ্যাটাক করবে, দেন এই বন্ডটা ওপেন হবে। কেমন হবে দেখতে? CH2H টা যেমন ছিল তেমনই রাখলাম আমি, ঠিক আছে? আর এখানটায় আমি করে দিলাম হচ্ছে O মাইনাস, এখানটা নয় এই দিকটা করছি, হ্যাঁ O মাইনাস করছি। বাকি যেমন আছে তেমন রেখে দিলাম, আর আমি ডান দিক থেকে এটা এই বন্ডটা দেখাবো তাই জন্য ওটা মুছে দিলাম। H আর এই অক্সিজেনটা গিয়ে এই কার্বনটার সাথে বন্ড করেছে, তো -H প্লাস প্লাস H প্লাস একদম এটা OH হয়ে যাবে, সেটাই আমি দেখিয়ে দিলাম একবারে। আগেরটাতে বুঝিয়েছি তোমাদের আগের কোশ্চেনে, সো একটু দেখে নিও। তাই এখন আরেকটা রাখছি না, একেবারে -H প্লাস প্লাস H প্লাস করেই দেখাচ্ছি, ঠিক আছে? এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, খোলার পর তো O মাইনাস হলো, সেই O মাইনাসটা কি করবে এখানের যে H প্লাসটা আছে সেটাকে টেক আপ করবে, তাই জন্য এটা ডিরেক্ট আমি OH করে দিলাম। ওকে, তাহলে এটা তৈরি হলো আমাদের কি বলেছে? বিটা ডি ফ্রুক্টোফিউরানোজ, বিটা ডি ফ্রুক্টোফিউরানোজ, কারণ এটা 5 মেম্বার রিং তৈরি হচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা 5 মেম্বার রিংটা। ওকে, তো আমি চাইলে এটাকে তোমাদের হাওয়ারতেও এঁকে দেখিয়ে দিতে পারি, এটাকে একটু হাওয়ারতেও দেখিয়ে দিই, একটা হাওয়ারতে দেখিয়ে দিই, ঠিক আছে? এরকম ভাবে একটু ছড়িয়ে আঁকতে হবে এটাকে, কারণ ওই দাগটা আমাকে দিতে হবে তাই জন্য। এই যে এটা, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, যেগুলো হচ্ছে রিং এর ভেতরে আছে, ঠিক আছে? যেগুলো এই যে রিং এর ভেতরে আছে OH, এগুলো হচ্ছে নিচে যাবে। ওকে, তাহলে আমার 1 নম্বর কার্বন কোনটা? এটা ধরো, এটা আমি এখানে নাম্বারিং করছি 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1 আর 2 নাম্বার কার্বনের সাথে দেখো কে জুড়ে আছে? একটা OH জুড়ে আছে, তো OH-টাকে আমি নিচে দিয়ে দিচ্ছি। চাইলে উপরে এই দুটোকে চেঞ্জ করতেই পারি আমি, কারণ এই দুটোর কিন্তু ফিক্সড পজিশন নেই, বাদিক ডান দিক করতেই পারি, যার জন্য আলফা হবে বিটা হবে। তো যেহেতু এটা বাঁ দিকে আছে তার জন্য এটা বিটা হবে, তো আমি সেজন্য এটা এইভাবে আঁকলাম, ঠিক আছে? সেজন্য আমি এটাকে এইভাবে আঁকলাম। এবার দেখো OH-টাকে আমি কি করলাম? নিচের দিকে দিলাম। এবার 3 নাম্বার কার্বনের এটা হচ্ছে 1 2, আমি উল্টো করেও দিতে পারি 3, ঠিক আছে? 1 2 3। এবার দেখো ভালো করে, আচ্ছা এখানটা একটা জিনিস একটুখানি চেঞ্জ করছি, এইটা নিচে দিচ্ছি এটা উপরে দিচ্ছি, কারণ আমাদের বিটা আঁকতে বলেছে। এ দেখো বিটা আঁকতে বলেছে, বিটা ডি ফ্রুক্টোফিউরানোজ, এর জন্য আমাদের ঠিক করে আঁকতে হবে। ওই দুটো পজিশন চেঞ্জ করবো তখন যখন আলফা বিটা বলবে না। এখানে তো বিটা বলে দিচ্ছে, সো আমি এটা বিটা বলেছে বলে এটাকে বাদিকে রেখেছি, তো বাদিকে আছে মানে এটা উপরে যাবে, ঠিক আছে? 1 2। এবার 3 নাম্বারে কি আছে? এইচটা রিং এর ভেতরে আছে, রিং এর ভেতরে যারা থাকবে তারা কোথায় যাবে? নিচে যাবে। পরের 4 নম্বরেরও কি আছে? নিচে আছে। 5 নম্বরের কি আছে? 5 নাম্বারটা তুমি চেঞ্জ করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 5 নাম্বারটা আমরা চেঞ্জ করে লিখতে হবে, কারণ 5 নাম্বারটা সেম, কোনো ফিক্সড নেই। ওকে, তার জন্য আমি এভাবে লিখলাম, হয়ে গেল। এবার এখানটায় হাইড্রোজেন আর এখানটায় OH বাকি আছে সেটা দিয়ে দিই। তাহলে এটা আমি কি আঁকলাম? বিটা ডি ফ্রুক্টোফিউরানোজ।
আগে আমাকে স্ট্রাকচারটা কিন্তু আঁকতে হবে, তারপরে বাকি কাজ। তো স্ট্রাকচার আঁকা হয়ে গেল। এবার বলেছে বিটা ডি ফ্রুক্টোফিউরানোজে বলয়ে সি ও ও পরমাণুর মোট সংখ্যা। বলয়ের মধ্যে কটা থাকছে? 1 2 3 4। তাই সি পরমাণুর সংখ্যা কটা হলো? 4। সি হচ্ছে 4টে, আর অক্সিজেন হচ্ছে একটা। তাহলে আমাদের উত্তর হলো C4O4, মানে 4,1। তার মানে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। বলয়ের মধ্যে বলেছে বলে বলয়ের মধ্যে এঁকে দেখিয়ে দিলাম। আর এটা বিটা বলেছে বলে ওয়েস্টটা আমি উপরে লিখেছি। যদি আলফা হতো তাহলে আমি ওয়েস্টটা নিচে লিখতাম, আর এই ওয়েস্টটাকে আমি ডান দিকের ভেতরে দেখিয়ে দিতাম, দিয়ে ওপর থেকে রিংটা এঁকে দেখাতাম। কেমন বলো তো? একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। এই ওয়েস্টটা এদিকে দিতাম, CH2 ওয়েস্টটা এখানে দিতাম, আর এটাকে এরকম ভাবে দেখাতাম। দেখো, OH H H OH HO এরকম দেখাতাম। যদি আলফা আঁকতাম তাহলে আমি এটা দেখাতাম, বুঝতে পারলে? এই স্ট্রাকচারটা আমি আঁকতাম, তখন এটা আঁকতাম না। ওকে, নেক্সট পরে কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 26। চলো দেখি 26 কি বলেছে। আর তার আগে একটু দেখে নি ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা। আগের দিন যা হলো, আমি এতক্ষণ রেকর্ড করার পর যখন একবার রেকর্ড হয়ে যায় তারপরে সেই রেকর্ডটা বন্ধ হয়ে যায়, তখন খুব খারাপ লাগে। আবার রেকর্ড করতে হয়। তাও আগের দিন লাকিলি আমি একটা মানে 1.5টা প্রশ্নের অ্যান্সার করেছিলাম, তার মধ্যে আমি দেখে ফেলেছিলাম যে আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছে। আমি যদি আরো পরে দেখতাম তাহলে তো হয়ে গেছিল। কোনো কোনো সময় এমন হয় 10-15 মিনিট পরও দেখিস, তো আবার সেই 10-15 মিনিট রেকর্ড করতে হয়, জিনিসটা খুব খারাপ লাগে। 26 বলছে নিম্নোক্ত জোড়গুলির মধ্যে কোনটি ফেলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে অপরগুলির থেকে ভিন্ন? অপশন এ যেটা, সেটা হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুটোই ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে। মানে কোয়েশ্চেন নাম্বার কতটা আমি দেখিয়েছি বলো তো, ফেলিং এর সাথে করলে কি হয়, টলারেন্সের সাথে করলে কি হয়, তোমাদের বলে দিচ্ছি। আগেও আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। কোয়েশ্চেন নাম্বার 9-এ তো দেখিয়েছি একটা, আর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13-তেও দেখিয়েছি। অনেকগুলো কোয়েশ্চেনে তোমাদের এটা হয়ে গেছে, ঠিক আছে? তাই এ হচ্ছে উত্তর। আর বি আমাদের অ্যালডিহাইডটা, মানে অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইডের মধ্যে ফর্মালডিহাইড হচ্ছে তোমার রিয়াকশন করবে না, অ্যাসিটালডিহাইড কিন্তু রিয়াকশন করবে। তো সেই কারণে এটা এগুলোর থেকে আলাদা, কারণ এই দুটোই বিক্রিয়া করবে। গ্লুকোজ ফ্রুক্টোজ দুটোই ফেলিং আর টলারেন্সের সাথে বিক্রিয়া করবে, বাকিগুলো দুটোই বিক্রিয়া করবে না। ঠিক আছে, যেমন HCHO এটা করবে না, কিন্তু CH3COOH এটা করবে। ঠিক আছে, অপশন সি তে যেটা আছে অ্যাসিটোন, এটা করবে না, কারণ এটা হচ্ছে কিটোন। সো এটা করবে না, এটা কিন্তু কোনো আলফা হাইড্রক্সি কিটোন নয়। ফ্রুক্টোজ করতেও, কারণ ফ্রুক্টোজের রিজনও বলে দিয়েছি, ফ্রুক্টোজ কেন করে, কিভাবে করে। তো সব তোমাদের কিন্তু আগের ভিডিওগুলোতে বলা আছে, একটু দেখে নিও। এটা করবে আমাদের মিনারেলডিহাইড কিন্তু করবে, সো এটা ঠিক আছে। ডি কি বলেছে? গ্লুকোজ আর সুক্রোজ। গ্লুকোজ করবে, গ্লুকোজ আর হচ্ছে সুক্রোজ। ঠিক আছে, গ্লুকোজ করবে কিন্তু সুক্রোজ করবে না। সো দেখো, সবকটার মধ্যে একটা করছে একটা করছে না, তাই এই জোড়াটাই অপরগুলোর থেকে ভিন্ন, কারণ এই জোড়া দুটোই বিক্রিয়া করছে। নেক্সট 27-এ যাই। দুধে উপস্থিত ডাইস্যাকারাইডের নাম। এটা তো তোমরা অনেকবার পড়ে এসছো, অনেকবার, মানে অনেক আগে থেকেই তোমরা জানো। সো এটার উত্তর হবে 27-এর উত্তর হবে অপশন সি ল্যাকটোজ। ঠিক আছে, 28 নম্বর কোশ্চেনে যাই। ফ্রুক্টোজের আলোক সক্রিয় আইসোমারের সংখ্যা কত? ফ্রুক্টোজটা একটু আগে, CH2OH, C double bond O, CH2OH, OH, 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 H, H, H। কটা তার মানে এখানে ইয়ে গ্রুপ আছে? কাইরাল কার্বন কটা আছে? গ্রুপ বলছি, কাইরাল কার্বন কটা আছে? 3টে। তাই 2 to the power n সূত্র হলে 2 to the power 3, মানে উত্তর হবে এটার 8। তার মানে কোয়েশ্চেন নাম্বার 28 এর আমাদের সঠিক উত্তর অপশন সি 8। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেন যাই। কোয়েশ্চেন নাম্বার 29 কি বলেছে চলো দেখি। 29 বলছে তুলোতে মূলত কোন পলিস্যাকারাইড থাকে? এটা তো সকলেই জানো, আশা করি অপশন ডি হবে সেলুলোজ। ঠিক আছে, নেক্সট পরের পেজে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 357। চলো দেখি কি বলেছে। গ্লুকোজ ও নিম্নলিখিত কোন যৌগটি ওসাজনের সাথে একই বিক্রিয়া দেয়? এটা তোমাদের অলরেডি একটু বলে দেওয়া আছে, মানে ফ্রুক্টোজ হবে এটার উত্তর। 30 বি হবে এটা উত্তর। কোন কোশ্চেন আমি বলেছি সেটাও তোমাদের বলে দিচ্ছি। একটুখানি দাঁড়াও, বলে দিচ্ছি। পার্থক্য করা যায় এরকম একটা কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনের মধ্যে আমি দেখিয়ে দিয়েছিলাম।
কোষাজন বিক্রিয়া, হ্যাঁ। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো একদম শুরুতেই দেখতে পাচ্ছ রিপিট কোয়েশ্চেন, কিন্তু জাস্ট কোয়েশ্চেনটা অন্য কিন্তু উত্তরটা একই। কোয়েশ্চেন নাম্বার 4 এর অপশন নাম্বার ডি তে তোমাদের এক্সপ্লেন করে দিয়েছিলাম এটা, ঠিক আছে। নেক্সট 31 যাই। সুক্রোজ একটি ডাইস্যাকারাইড এবং অবিজারক সুগার, ঠিক আছে। বিবৃতি এ কি বলেছে, সুক্রোজ হচ্ছে একটি ডাইস্যাকারাইড, তো এটা তো ট্রু, সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, কিন্তু সুক্রোজ কি অবিজারক শর্করা? সুক্রোজ সুক্রোজ কিন্তু অবিজারক শর্করা, তো এটা কিন্তু ট্রু। কি করে কোয়েশ্চেন নাম্বার কততে বলে দিয়েছিলাম সেটা বলে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 তে বলে দিয়েছি, দেখো সব রিপিট হবে এবার, ঠিক আছে। রিজন আর কি বলেছে, সুক্রোজ অণুতে বিটা গ্লুকোজের C1 আর আলফা ফ্রুক্টোজের C2 এর মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন উপস্থিত থাকে না। গ্লুকোজটাকে নেওয়া হয় আলফা হিসেবে, গ্লুকোজটা নেওয়া হয় আলফা, গ্লুকোজের হচ্ছে আলফা কার্বন নেওয়া হয় C1, আর ফ্রুক্টোজের ক্ষেত্রে নেওয়া হয় বিটা কার্বন, সেটা নেওয়া হয় C2। সো উল্টো লেখা আছে, সো এটা ফলস। তো আমাদের উত্তর কি হবে, অপশন সি হবে। এরকম প্রশ্নের উত্তর কি হয়, অপশন সি হয়, যে এ সঠিক কিন্তু আর সঠিক নয়। নেক্সট 32 যাই, চলো দেখি 32 কি বলেছে। বলেছে গ্লুকোজ অণুর কার্বন পরমাণুটি আলফা এবং বিটা পাইরানোজ গঠনের পার্থক্য নির্দেশিত করে। ও কোন কার্বন পরমাণুটি, আলফা C1, অবভিয়াসলি কোয়েশ্চেন নাম্বার 32 উত্তর হবে অপশন বি C1। একটু আগে তোমাদের কত নাম্বার কোয়েশ্চেনে বলে দিয়েছি সেটাও বলে দিচ্ছি। অ্যানোমারের একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 19 এটা এক্সপ্লেন করা হয়ে গেছে, রিপিট হচ্ছে, রিপিট। নেক্সট 33 বলেছে গ্লুকোজ অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন করে। আচ্ছা এটা একটু দেখিয়ে দিই, এটা একটা বড় রিয়াকশন হবে, এটা মনে হয় দেখাইনি, বা দেখালো তোমাদের পরিচ্ছেদ সংক্রান্ত কোয়েশ্চেন উত্তরে আমি এটা দেখিয়ে দিয়েছি। যারা পরিচ্ছেদ পড়েছো তারা এগুলো খুব ঝটঝট করে উত্তর করে দিতে পারবে। সো তবুও দেখিয়ে দিই, এটা গ্লুকোজ আঁকছি এগেইন, গ্লুকোজ, দেখো এখানে বলেছে কি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, ওকে। তাহলে আমাদের অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের স্ট্রাকচারটাও কিন্তু জানতে হবে। পরীক্ষার সময় তোমরা এগুলো অনেকে কিন্তু মুখস্থ করে করে, বাট আমি বলবো মুখস্থ করে করবে না, এমনি তোমরা পেরে যাবে এগুলো, একটুখানি কষ্ট করে শিখবে, দেখবে পেরে যাবে। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, ঠিক আছে। অ্যানহাইড্রাইড মানে ও সিও ও এরকম গ্রুপগুলো থাকে, এটাকে বলে অ্যানহাইড্রাইড, ঠিক আছে। তো বলেছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, এই হাইড্রোজেনটা, একটা হাইড্রোজেন একটা ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, এই পুরোটার সঙ্গে জুড়ে যায়, দিয়ে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে, আর বাকি ও এর সঙ্গে COCH3 জুড়ে যাবে। তাহলে কি উৎপন্ন করবে, তাহলে দেখো CHO গ্রুপটা যেমন ছিল তেমন থেকে যাবে, জাস্ট এইগুলো OCOCH3 হয়ে যাবে, অ্যাসিটিক অ্যাসিড বেরিয়ে যাবে, মানে OCOCH3, ঠিক আছে। এখানে H, এখানটায় কি হবে OCOCH3, আর এখানটা যেমন হাইড্রোজেন ছিল থেকে যাবে, এখানটা হাইড্রোজেন, আর এখানটা হবে OCOCH3, এখানটাতেও হবে OCOCH3, এখানে হাইড্রোজেন, আর এখানটা হবে CH2OCOCH3। কি বললাম, CH3COOH এটা বেরিয়ে যাবে, তার মানে কটা বেরোচ্ছে এরকম CH3COOH, হ্যাঁ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বেরোচ্ছে, পাঁচটা হাইড্রোজেনের সাথে অ্যাটাচ হচ্ছে, তার মানে এটা 5 মোল গেছে আমাদের, ঠিক আছে। দেখো বাকি এরকম জুড়ে যাবে, হয়েছে। জাস্ট কি করলাম, এই হাইড্রোজেনের সাথে এটা মিলে, এই গ্রুপটা মিলে অ্যাসিটিক অ্যাসিড বেরিয়ে গেল, আর বাকি যে COCH3টা আছে সেটা এই O এর সঙ্গে জুড়বে, আবার একটা COCH3 এই O এর সঙ্গে জুড়বে, এই O এর সঙ্গে এই O এর সাথে, এরকম ভাবে জুড়ে কি তৈরি করলো, পেন্টা অ্যাসিটেট। দেখতে পাচ্ছ নিশ্চয়ই 5টা, 1 2 3 4 5 পেন্টা অ্যাসিটেট তৈরি করবে, তার মানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর, ওকে, পেন্টা অ্যাসিটেট। নেক্সট কোশ্চেন নাম্বার 34 যাই, চলো দেখি 34 কি বলেছে, এখানেই করে নিচ্ছি। বলেছে স্টার্চ যে দুটি পলিস্যাকারাইডের মিশ্রণে উৎপন্ন হয়, এটা হচ্ছে অপশন ডি হবে, মুখস্থ করবে, অ্যামাইলেজ এবং অ্যামাইলোপেকটিন, ঠিক আছে। সো ডি হবে উত্তর। নেক্সট 35 চাই, চলো দেখি 35 কি বলেছে। নিম্নোক্ত কোন ডাইস্যাকারাইড মনোস্যাকারাইড একক দুটির মধ্যে 1,2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দেখা যায়, এটা তোমাদের আমার এক্সপ্লেন করা হয়ে গেছে, এটা আমার তোমাদের এক্সপ্লেন করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 35টা, কোয়েশ্চেন নাম্বার বলে দিচ্ছি, সুক্রোজের হচ্ছে 1,2 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দেখা যায়, তাই তো, মানে কোয়েশ্চেন নাম্বার 2তে, কোয়েশ্চেন নাম্বার 2তে তোমাদেরকে বলে দিয়েছি কিভাবে এদের তৈরি হয়, সো অপশন এ হবে এটার উত্তর, ঠিক আছে। নেক্সট 36 যাই, চলো দেখি 36 কি বলেছে।
393 কেলভিন উষ্ণতায় এবং 2-3 বায়ুমণ্ডলীয় চাপে একটি পলিস্যাকারাইড এক্স এক্স বলেছে, সেটা হচ্ছে একটা পলিস্যাকারাইড। ঠিক আছে, পলিস্যাকারাইড বলেছে এটাকে লঘু H2SO4 দিতে, লঘু H2SO4 সহ ফোটালে ওয়াই উৎপন্ন হয়, বলে দিয়েছে ওয়াই উৎপন্ন হয়, এবং ওয়াই ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করে। ওয়াইটা কার সাথে বিক্রিয়া করে? ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করে। এটা গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন করে, গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, এবার বলেছে এক্স শুধুমাত্র বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে, এক্স এর মধ্যে অনলি বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে। এইটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কি হবে ওয়াইটা, কারণ বলে দিয়েছে গ্লুকোনিক অ্যাসিড, তার মানে ওয়াইটা অবভিয়াসলি আমাদের কি হবে? গ্লুকোজ হবে। আচ্ছা, এটা উত্তর করছি তো, যেটা লাল কালি দিয়ে লিখি। এটা আমাদের ওয়াইটা তো বুঝেই গেছো যে গ্লুকোজ হবে। কি করে হবে? প্রচুরবার রিয়াকশন দেখিয়েছি, কত কত প্রশ্ন দেখিয়েছি, অনেকগুলো প্রশ্ন দেখিয়েছি, তোমরা একটু দেখে নিও। আর এখন কোশ্চেন নাম্বার বলছি না। গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড হয় Br2 জল দিয়ে, এটা প্রচুরবার দেখিয়েছি, তো এটা তো শিওর। এবার বলছে একটা পলিস্যাকারাইড যেটা গ্লুকোজ উৎপন্ন করে, তাহলে শুধুমাত্র গ্লুকোজ কার মধ্যে রয়েছে? কোন অপশন গুলোর মধ্যে? স্টার্চ, সেলুলোজ, অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন। তার মানে আমাদের অপশন বি হবে উত্তর, সেলুলোজ। ঠিক আছে, এক্সটা হবে আমাদের সেলুলোজ, কারণ সেলুলোজের মধ্যে, সেলুলোজ একটা পলিস্যাকারাইড এবং এর মধ্যে শুধুমাত্র বিটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে এবং এটা লঘু H2SO4 দিলে গ্লুকোজ উৎপন্ন করে। তার জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন বি, সেলুলোজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37 চাই, চলো দেখি 37 কি বলেছে। গ্লুকোজের সঙ্গে NH2OH এর বিক্রিয়া, সেটা কি বিক্রিয়া নামে পরিচিত? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 37টা আমি একটু আগে এক্সপ্লেন করেছি। কোয়েশ্চেন নাম্বার 37 হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 22-এ, সেখানে দেখবে জল বেরিয়ে গেছিল, জল বেরিয়ে গিয়ে সেই গ্লুকোজ অক্সিজেনটা তৈরি হয়েছিল। আবার অপশন এ, এটাও বলে দিচ্ছি, অপশন এ তে এক্সপ্লেন করেছিলাম। ঠিক আছে, সো সেই জন্য যেহেতু জল বেরিয়ে গেছিল তাই ওটাকে বলে সংঘনন প্রক্রিয়া। জল H2O বেরিয়ে যাওয়াটাকে বলে সংঘনন বা কনডেনসেশন বাংলায়, সরি ইংলিশে, কনডেনসেশন রিঅ্যাকশন। ঠিক আছে, তার জন্য আমাদের উত্তর হবে সি, কনডেনসেশন। নেক্সট 38-এ যাই। সুক্রোজের আদ্র বিশ্লেষণে গ্লুকোজ ও ফ্রুক্টোজের উৎপন্ন হয়। খুব ভালো কথা, সুক্রোজ থেকে আমরা কি জানি? গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হয়। ঠিক আছে, বলেছে এবং আপেক্ষিক আলোকীয় আবর্তনের পরিমাণ থাকে, পরিবর্তন ঘটে, এদের মধ্যে আপেক্ষিক আলোকীয় পরিবর্তন ঘটে এবং এই ঘটনাটি কি? আলোকীয় পরিবর্তন হওয়ার ঘটনাকে বলা হয় ইনভার্সন। অপশন বি, ইনভার্সন হচ্ছে আমাদের সঠিক উত্তর। কেউ কিন্তু ভুলেও তোমরা এই জিনিসটা করবে না, মিউটার রোটেশন, কারণ অপশন এ তে এটা ভুল করার জন্যই দিয়েছে। পাইরোলিসিস কেউ করবে না, রেসিমাইজেশনও কেউ করবে না, কিন্তু মিউটার রোটেশন দেখে সবাই রাইট দিয়ে দেবে মিউটার রোটেশন, কিন্তু মিউটার রোটেশন কিন্তু হয় না। সেটা আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করেছি তোমাদের এই ইয়ের মধ্যে। কোয়েশ্চেনটা ছিল জীবাণু সময় প্রশ্নবিচিত্রারী, কোয়েশ্চেন নাম্বার 7-এ। কোয়েশ্চেন নাম্বার 7-এ আমি ডিটেইলে এক্সপ্লেন করেছি যে কেন সুক্রোজ হচ্ছে মিউটার রোটেশন প্রদর্শন করে না। বলেই দিয়েছিলাম অনলি ল্যাকটোজ আর মল্টোজই কিন্তু শুধুমাত্র মিউটার রোটেশন প্রদর্শন করে। সো এটা ভালো করে মনে রাখবে, ওই অপশনটা দিয়েছেই যাতে ভুল করার জন্য, প্রথম অপশনটাই দেখে সবাই টিক করে দেবে। একটা জিনিস মনে রাখবে, যে কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের জানাও থাকে তাও সবসময় তোমরা কি করবে? পুরো সমস্ত 4টে অপশনই তোমরা পড়বে। এটা আমার ট্রিক তোমাদের জন্য, সবাইকে বলছি যারা পরীক্ষা দেবে। অনেক সময় কি হয়, স্টুডেন্টরা এক্সাইটমেন্টে জানা জিনিসটা ভুল করে আসে, সেটা হচ্ছে তার মধ্যে এইটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। ঠিক আছে, যেটা তোমরা ভুল করে আসবে। তাই জন্য তোমাদের কি করতে হবে, যে কোনো প্রশ্নের উত্তর করানোর সময়, প্রশ্নের উত্তর যখন তোমরা করবে তখন তোমরা কোনো প্রশ্নের অপশন জানার পরও 4টে অপশনই পড়বে। কারণ অনেক সময় এটা হয় যে আমাদের তাড়াহুড়োতে আমরা ভুল অপশনটাতেই টিক করে চলে আসি। তো তোমাদের জন্য এটা ট্রিক রইল, যে 4টে অপশনই পড়বে। ঠিক মানে ট্রিক বলো বা যা বলো, জানার মানে যাতে ভুল না হয় সেটা করার জন্য যা যা করতে হয় সেটুকু আমি তোমাদের বলবো। এছাড়া আমি তোমাদের 26 সালের কোয়েশ্চেন আনসারটা সলভ করে দেখাবো। সেই 26 সালের কোয়েশ্চেন আনসার যখন আমি সলভ করবো তখন তোমাদেরকে ডিটেলসে বলবো কোন প্রশ্নের উত্তর কিভাবে করতে হয়, কিভাবে না করতে হয়। অলরেডি আমি যখন প্রশ্নবিচিত্রা করিয়েছি তখন অলরেডি ডিটেলে এক্সপ্লেন করেছি, বাট পরে যখন 26 সালে করবো আরো ডিটেলসে তোমাদেরকে বলবো যে কেন আমি সবসময় এটা করি। যে দেখবে তোমাদের যে প্রশ্নটার উত্তর
সঠিক সেটা বাদেও বাকি অপশনগুলো কেন নয় সেটা আমি করাই। তার কারণ যখন তুমি বাকি অপশনগুলো কেন নয় করতে পারবে তখন তুমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। কারণ এমন হবে না পরীক্ষায় হুবহু প্রশ্ন থাকবে, এমন পরিমাণটা খুব কম। পরীক্ষায় কেমন কোশ্চেন থাকবে, ঘুরিয়ে প্রশ্ন থাকবে। তাই তুমি যদি বাকি অপশনগুলো কেন নয় জেনে যেতে পারো তাহলে এরপর যে কোনো প্রশ্ন দিলে তুমি করে ফেলতে পারবে। এই জন্য দেখবে আমি বেশিরভাগ কোশ্চেন করানোর সময় বলি এই কোশ্চেনের অ্যান্সার আমি এই কোশ্চেনে এক্সপ্লেন করে ফেলেছি, ওই কোশ্চেনের অ্যান্সার আমি এই কোশ্চেনে এক্সপ্লেন করে ফেলেছি। তোমাদের অলরেডি আগে এক্সপ্লেন করা হয়ে যায় ব্যাপারটা, কারণ ওগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে থাকে, সেটা তোমাকে বুঝতে হবে। তার জন্য প্রচুর প্র্যাকটিস এবং বাকি অপশনগুলো কেন নয় এটা পড়তেই হবে। যদি তোমাদের মনে হয় যে তোমরা বাকি অপশনগুলো কেন নয় পড়বে না, শুধু ঠিক উত্তরটা জানলেই হবে, তাহলে তোমাদের পরে আবার সে ঘুরে ফিরে পড়তেই হবে। তো এটা আমার সাজেশন তোমাদের জন্য। যাই হোক, কার্বোহাইড্রেট তোমাদের সম্পূর্ণ শেষ হলো। পরের দিন আমি প্রোটিন স্টার্ট করব। আর এভাবে আমি জীব অণুটা কমপ্লিট করার পর কোনটা স্টার্ট করবো এটা তোমরা একটু কমেন্ট করে জানিও যে কোন চ্যাপ্টারটা তোমরা দেখতে চাইছো, পি ব্লক দেখতে চাইছো নাকি লিকুইড স্টেট দেখতে চাইছো, এটা তোমরা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই চ্যাপ্টারটা স্টার্ট করবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।